তোমার কোনো ভয় নেই মালিক। দেখো দেখো দাদা ঠাকুর, দেখো দেখো আমার ছেলে কেমন করে হাঁটছে হাঁটছে। আমি আর সহ্য করছি না। আমি চুপ করবো আর ভাই চুপ করবো। তুমি তুমি কি আমাকে পাগল ভেবেছো? না না দাদা ঠাকুর না, আমি পাগল নই, আমি পাগল নই। পাগল হয়ে যাই তাহলে আমার সোনাকে, আমার কখন সোনাকে কে দেখবে? তুমি কি জানো না অরুণমার বেঁচে নেই, চাপা পড়ে মারা গেছে। তাই তো আমার খোকনকে এখন আমাকে মারা। খোকন সোনা, তোমার কোনো ভয় নেই, তুমি ঘুমাও মালিক, তুমি ঘুমাও, আমি তো আছি, তোমার কোনো ভয় নেই, তুমি ঘুমাও। শুরু হয়েছে, তাণ্ডব শুরু হয়েছে। হারিয়ে যাবে, হারিয়ে যাবে দাদা কি প্রচন্ড ঝড় শুরু হয়েছে। জগমতি সত্যি সত্যি কিন্তু পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কেউ বেঁচে নেই, তবে কি এই রাজা হচ্ছে রাজ্যে শনিদেবের সেন দৃষ্টি করলো। আমি কোন দিকে যাব, আমি কোন দিকে যাব? ওই আমার তাণ্ডব শুরু হয়েছে। আমাকে আমাকে বাঁচাও, এই রাজ্যটাকে তুমি বাঁচাও দয়াল। ওগো নারায়ণ, তুমি রক্ষা করো নারায়ণ, তুমি রক্ষা করো। আর আমি কিছুই ভাবতে পারছি না, চারিদিকে ঘোর অন্ধকার, মহাবিপদের শান্তি। হে নারায়ণ, রক্ষা করো ঠাকুর, আমি তো তোমার নাম ছাড়া কিছুই জানি না। তাহলে কেন কেন আমার রাজ্যের আজ এই অবস্থা? স্বামী, একই হলো স্বামী, আমাদের সোনার রাজ্য যে শ্মশানে পরিণত হয়ে গেল। ওই তো আবার তুমি বুঝতে পারো চিন্তা আমি কোন দিকে যাব, যেদিকে তাকাই শুধু বিপদ, মহাবিপদ। আমি তো পথ খুঁজে পাচ্ছি না, আমি কোন দিকে যাব? রাজা শ্রীবৎস, এখনো বলো কে বড়, আমি না লক্ষ্মী? আমি তো
বলেছি, হাসতে হাসতে আমি মৃত্যুর কোলে ঢলে বলে বাব, তবু আমার নিয়ব্বা থাকতেন আমার মধ্যে কি একটা কথাই উচ্চারিত হবে। এর পূর্বে কখনো এক বিচার আমি দুবার করে নেই, এ বিচার আমি দুবার করব না। আমার কাছে আপনি ছোট। ঘরে তাকিয়ে দেখো রাজা ছেলে বাচ্চা, সোনার অট্টালিকা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? বলো, কেন তুমি উল্কার গতিতে ছুটে সব বলো, কি হয়েছে তুমি বলো। কি মহারাজ, হ্যাঁ, বলো বলো বলো। মহারাজ, হ্যাঁ, বলো। সে দেখুন মহারাজ, হ্যাঁ। আপনার সাথে অট্টালিকা কেমন ভাবে মহারাজ, এই কেমন ভাবে আমার সাথে মাওলার তালিকা ভেঙে পড়েছে। এই দাঁড়িয়ে ওই প্রাসাদের মধ্যে যারা ছিল সবাই বেঁচে আছে তো? বেঁচে আছে তো বললে বলো। নায়েব জগপতি আর চূড়ামণি সারা মহারাজ সবাই এই দালালি চাপা পড়ে আপনি শীঘ্র আসুন মহারাজ, আপনি শীঘ্র আসুন, মহান সর্বনাশ হয়ে গেছে। স্বামী, এবার কমলা, হে নারায়ণ, একই খেলা খেলছো আমাদের জীবন নিয়ে। স্বামী, স্বামী, আমার রাজ্যের প্রজারা যদি নাই থাকে তাহলে তুমি বলো আমাদের বেঁচে থেকে কি লাভ, কি লাভ? চলো চলো স্বামী, আমরা উপরে প্রাসাদের মধ্যে যাই। দাঁড়াও, তুমি বলতে পারো চিন্তা অপরাধের জন্য এমন কঠিন শাস্তি আমাকে পেতে হচ্ছে। অন্যায় যদি করেছি আমি করেছি, আমার প্রজারা তো কোনো অন্যায় করেনি। আমি আমার অন্যায়ের জন্য পাপই যদি করে থাকি আমি করেছি, তাহলে আপনারা বলতে পারেন আমার আমার পাপের সাজা। ভগবান আমার সাধারণ প্রজাদের কেন দিচ্ছে? আমি যা সহ্য করতে পারছি না, আমি যে সহ্য করতে পারছি না, আমি কেমন করে সহ্য করবো তুমি কি বলতে পারো? আমি আমার প্রাসাদে যারা ছিল জগপতি আর চূড়ামণি ছাড়া সবাই মারা গেছে, ওদের সৎকার করবার মতো কেউ নেই। বলো বলো, আমি কেমন করে আমি তাদের সৎকার করব? আমি যে প্রজাদের এতদিন আমি নিজের সন্তানের মতো লালন পালন করে আসছি, সেই সন্তানের মুখে আমি কেমন করে আমি ভাবতে পারছি না। যতই আমি ভাবছি আমি পাগল হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি। তবুও তো যেতে হবে চিন্তা প্রাসাদের ভিতরে, ওদের সৎকার করবার মতো কেউ নেই। ওদের ওই মৃতদেহগুলো আমি আমার নিজের হাতে করে শ্মশানে চিতায় নিয়ে যাবো। তারপর নিজের হাতে শ্মশানে চিতায় আমি কাঠ সাজিয়ে দেবো। তারপর আমি নিজের হাতে মুখাগ্নি করবো, আর আমার চোখের সামনে ওদের ওই মৃত দেহগুলো পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। এটা কি দুঃসহ যন্ত্রণা, এটা কি অন্তর্দাহ, আমি কাউকে বলে বোঝাতে পারছি না। চিন্তা আমি কাউকে বলে বোঝাতে চিন্তা, তুমি আমার হাতটা শক্ত করে ধরো, আমি থাকতে পারছি না, আমি কি করবো? এসো প্রাসাদের মধ্যে দেখি কি অবস্থা। এসো
এই জগপতি জগপতি না, জগপতি মারা জগপতি এই ভালো করে তাকিয়ে দেখ, তোর সামনে দাঁড়িয়ে আছেন তোদের সেই ধার্মিক রাজা শ্রীবৎসচর। রাজা শ্রীবৎস। রাজা শ্রীবৎস তো একটা উন্মত। উন্মত না হলে সে কিনা স্বর্গের দেব আর দেবীর বিচার করতে যায়। জগবতী দেখছো না, ভালো করেছে দেখো সেই বিচারের নিষ্ঠুর ভাব কেমন করে আবার মুখে ঘুরেছে সেই নিষ্ঠুর বিচার। না এই দেনা, এই জগপতি দেনা, আমি একটু দেখি তোর সন্তানের কি হলো। এই দেনা। কেন জগপতি পাগল হবে না? ও স্ত্রী মারা গেছে আর ওর সন্তান মারা গেছে। স্বামীদের সন্তান মারা গেছে। এই জগপতি না, তোর সন্তানকে আমি তোর কাছে দেব না। এই জানি শোন, একে আমার মানিক বলে দিচ্ছি, ও যদি এখন জেনে যায় তাহলে ও দুধ খেতে চাইবে। ওর মা তো দেওয়ালে যাব বলে মারা গেছে। তোর সন্তানকে আমার কাছে দে, ওকে শ্মশানে চিতায় নিয়ে আমি মুখাগ্নি করে ওকে আমি সৎকার করবো। এই তোর ওই মৃত সন্তানকে তোদের ধার্মিক রাজার কাছে দে, আমি শ্মশানে নিয়ে যাবো। ধার্মিক রাজা পাগলটা বলে কিনা ধার্মিক রাজা? শনিদেব এক পাগল আর আমাদের রাজা শ্রীবৎস এক পাগল। দুই পাগলে যুদ্ধ হয়েছে। দুই পাগলে সেই যুদ্ধে সোনার রাজ্য পুড়ে ছাড় খার। জগপতি কেউ বেঁচে নেই, কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না। আমি পালা। জগবতী না 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 বলছো না, আমার মালিক আমার কোলে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। আমি এখান থেকে পালাই, পালাই না পালালে
জগবতী একেবারে পাগল হয়ে গেছে, আর পাগলের বেশে আমাকে কি বলে গেল তুমি শুনতে পেয়েছো? পাগলের বেশে যে জগবতী ছিল সব থেকে আমার বিশ্বস্ত কর্মচারী, সে পাগল হয়ে গেছে, স্ত্রী মারা গেছে, সন্তান মারা গেছে, সেই শোকে একেবারে পাগল হয়ে গেছে। আর পাগলের বেশে আমাকে বলে গেল আমি নাকি রাজার দোষে নাকি রাজ্যটা নষ্ট। কেন বলবে না স্বামী? ওর তো এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। এবার কমলা, তোমাদের বিচার তো তোমরাই করেছো। কেন বিনা কারণে আমাদের এমনি করে সাজা দিচ্ছ? আর সাজাই যদি থেকে হয় তাহলে যত সাজা আছে তুমি আমাদের দাও, আমরা সব কিছু সহ্য করবো, কিন্তু আমাদের অপরাধী আমার প্রজাদের এমনি করে তুমি শাস্তি দিও না মা। এমনি করে শাস্তি দিও না। আরো অনেক শাস্তি আমাদের ভোগ করতে হবে, কপালে যা লেখা আছে তা তো সহ্য করতেই হবে, তা তো মেনে নিতেই হবে। কিন্তু চলো স্বামী, চলো ওগো আমার হৃদয় দেবতা, তুমি না মঠকে শ্রেষ্ঠ বিচার, তাই তো নারায়ণ তোমাকে পরীক্ষা করছে। আমাদের যে আরো পরীক্ষা দিতে হবে স্বামী। অন্তরাত্মা ভগবান যার উপরে একবার বৈমুখ হয় সে যে থেকে যায় সাগর শুকিয়ে যায়। নারায়ণকে ডাকা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কিছু করবার নেই। চলো চিন্তা, আমরা প্রাসাদে চলো ওই মৃতদেহ গুলোকে নিয়ে আমরা শ্মশানে চলে যাব। চলো কেন তাহলে কেন কেন তোমাদের বিচার তো তোমরাই করেছো, তাহলে কেন আমাদের এই কঠিন শাস্তি দিচ্ছ? কেন কেন নারায়ণ সনাতনী লক্ষ্মী দেবী, কেন তুমি আমাকে মিথ্যা শ্বাস দিয়ে গেলে? তুমি বলেছিলে আপদে বিপদে সবসময় ছায়ার মতো আমি থাকবো। মিথ্যা, সবই মিথ্যা মিথ্যা। বলতে পারো চিন্তা, তুমি ভগবান যা করে মঙ্গলের জন্য। হ্যাঁ, মঙ্গলের জন্য তুমি হে নারায়ণ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। চিন্তা তোমাকে নিয়ে, আমি আমার এই প্রজাদের নিয়ে আমি চেয়েছিলাম সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করব। আর প্রজাদের নিয়ে আমি সুন্দর একটা ঘর ভাবতে চেয়েছিলাম। কেন তুমি বলতে পারো চিন্তা, সেই ঘরখানা সাজানোর পূর্বে কেন একটা দমকা ঝড়ে আমার সেই ঘরখানা ভেঙে চুরমার করে দিলে? ঘর বাঁধিলি সাজানো ঘর ভেঙে গেল, তোমরা চলে গেলে। সাজানো ঘর ভেঙে গেল, তোমরা চলে গেলে। রানী ঘর বাঁধে সাজানো ঘর ভেঙে গেল, তোমরা চলে গেলে। সাজানো ঘর ভেঙে গেল, তোমরা চলে গেলে।
পথে আমার সাজানো ঘর একটু একটু করে খসে পড়ছে। তোমরা চলে গেলে রাজা ঘর বাঁধিলি। তোমরা চলে গেলে রাজা ঘর বাঁধিলি। সাজানো ঘর ভেঙে গেল তোমরা চলে গেলে। সাজানো ঘর ভেঙে গেল তোমরা চলে গেলে রাজা ঘর বাঁধিলি। ওই পথে কে বলে গেল আমার সাজানো ঘর আমার সাজানো ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। স্বামী যেখানে আমার সাজানো ঘর থাকলো না, আমার ছেলে মেয়ের মতো প্রজারা থাকলো না, সেখানে সেই রাজ্যে আমি আর থাকবো না। তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ।
আমরা এখানে যদি আর অপেক্ষা করি তাহলে হয়তো ওই শনিদেবের শেষ দৃষ্টিতে যারা বেঁচে আছে তারা মারা যাবে। তাই আমার প্রজাদের মঙ্গল কামনা করে প্রজাদের মঙ্গল চিন্তায় রাজপ্রাসাদ ছেড়ে এই চিরজন্মের মতো যেখানে শনিদেবের করার দৃষ্টিতে আমরা পড়বো না সেখানেই চলে যাবো। তাই চলো চিন্তা। হঠাৎ আমার সিংহাসনখানা থরথর করে কেঁপে উঠল কেন? না জানি কোন ভক্ত পড়িয়া বিপদে আমাকে দুহাত তুলে স্মরণ করছে, যার জন্য আমার সিংহাসনখানা থরথর করে কেঁপে উঠেছে। ওগো প্রভু, ওগো অন্তর্যামী দেবতা আমার, তুমি তো সকল অন্তরের খবর জানো, তবে আমার কেন তুমি জিজ্ঞাসা করছো প্রভু? ঠিকই বলেছ লক্ষ্মী, তুমি ঠিকই বলেছ। আমি সকল ভক্তের অন্তরের খবর রাখি, তবু একটিবার আমাকে জ্ঞান চক্ষু উন্মিলন করে দেখতে হবে কে বিপদে পড়েছে ওই মর্তধামে। তাই দেখো, তাই দেখো। দেখেছি দেখেছি লক্ষ্মী, আমি দেখেছি ওই মর্তধামে তোমার আমার প্রিয় ভক্ত রাজা শ্রীবৎসরে কপালে পড়ে ওদের রাজ্য পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাই তো ওই শ্রীবৎস রাজা দুহাত তুলে আমাকে স্মরণ করছে, আর তার জন্য আমার সিংহাসনখানা থরথর করে কেঁপে উঠেছে। আমি তোমাকে বারবার বলেছি প্রিয়, আমার কোনো কথা তুমি শুনলে না, তাই তো আজ আমার ভক্তের এই দুর্দশা। ওগো প্রভু, তুমি আর আমাকে কোনো কথা বলো না প্রভু। ভক্তের জন্য যে আমার অন্তরে লাগে ব্যথা, আমি যে আর সহ্য করতে পারছি না প্রভু। প্রভু, তুমি আমাকে মর্তধামে যাওয়ার অনুমতি দাও প্রভু। আমি আমার ভক্তির কাছে যাই প্রভু, কারণ আমি যে ওদের মা। লক্ষ্মী, হ্যাঁ প্রভু। তাই যাও লক্ষ্মী, তুমি তাই যাও। আমি তোমাকে মর্তধামে যাবার অনুমতি দিলাম, তবে একটি কথা মনে রেখো লক্ষ্মী, ওই সূর্যপুত্র শনয়চর নবম গ্রহের এক গ্রহ, ওর মুখের কথায় সবই হয়। আমি তাকে সেইভাবে সৃষ্টি করেছি ওই মহাবিশ্বে। প্রভু, রাজা শ্রীবৎসের তো কোনো দোষ নেই প্রভু, সবই তো তোমার খেলা প্রভু। কেন প্রভু তুমি তাদেরকে এমন ভাবে তুমি কাঁদাচ্ছ প্রভু? তুমি কি জানো না লক্ষ্মী, রাজা শ্রীবৎসকে আমি কত ভালোবাসি? তুমি কি জানো না পেয়ে শ্রীবৎসের চোখের জল না পেলে আমাকে তৃষ্ণা মেটে না লক্ষ্মী। প্রভু, হ্যাঁ লক্ষ্মী, ভক্তের কাছে যে আমি চিরকালই বাধা, ভক্তের দুঃখ আমি যে আর সহ্য করতে পারছি না। ওগো প্রভু, লক্ষ্মী, রাজা শ্রীবৎসের জন্য আমারও মনটাতে কাঁদে প্রভু, কারণ আমি যে মা। মা হয়ে আমি কেমন করে সহ্য করব ভক্তের আত্মকরুণাত প্রভু? রাজা শ্রীবৎসের নাম তো আমি ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখে রাখতে চাই প্রভু। তোমার ইচ্ছায় পূর্ণ হোক লক্ষ্মী। বলো বলো প্রভু, রাজা শ্রীবৎসের আর মা চিন্তার কবে হবে দুঃখের অবসান? হবে লক্ষ্মী, হবে। রাজা শ্রীবৎস চিন্তার
এই কষ্টের অবসান হবে সেই দিন যেদিন ওই সরয়ের চরটা ভুল বুঝতে পারবে, যেদিন বুঝবে নারীকে বামে বসিয়ে ডাইনে বসে পুরুষ, সেই দিন হবে রাজা শ্রীবৎস চিন্তার কষ্টের অবসান। প্রভু, এবার আমাকে যাওয়ার অনুমতি দাও প্রভু। মেটাতে ভক্তের রাজা শ্রীবৎসের খোদা, হাতে তুলে নেব আমি ভিক্ষার ঝুলি। লক্ষ্মী, মা হয়ে ভক্তের জন্য মানুষের দ্বারা দ্বারা আমি ভিক্ষা করব। লক্ষ্মী, প্রভু, এ তুমি কি বলছো? তুমি ভক্তের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে? হ্যাঁ প্রভু, মা অন্নপূর্ণা করবে ভিক্ষা? হ্যাঁ প্রভু, তুমি জানো না প্রভু, গণিত ভক্ত কুল যখন জর্জরিত হয়ে আমাকে মা মা বলে ঘুমোর তুলে ডাকে, তখন আমি যে আর সহ্য করতে পারি না প্রভু। ভক্তির মুখে মা ডাক শুনতে আমি যে আকুল আগ্রহে বসে থাকি প্রভু। প্রভু, যাও যাও লক্ষ্মী যাও, আমি তোমাকে মর্তে যাওয়ার অনুমতি দিলাম। তুমি এক্ষুনি ছুটে যাও এই মর্তধামে। অগণিত ভক্তগণ তোমার আশায় পানে বসে আছে, তুমি তাদের প্রাণ রক্ষা করো। যাও যাও লক্ষ্মী যাও, আর বিলম্ব করো না। রাজা শ্রীবৎস, আজ হতে আমি তোমার পাশাপাশি থাকবো ছায়ারূপে। কারণ যতদিন ওই সৈন্যের চরের ফুল না ভাঙবে, ততদিন তোমাকে যে কষ্ট করতে হবে। প্রভু, আমাকে আশীর্বাদ করো প্রভু, আমি যেন আমার ভক্তের সকল দুঃখ আমি দূর করতে পারি প্রভু। আমাকে আশীর্বাদ করো প্রভু। আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক।